দর্শক, দেশে একটা হরতাল হয়ে গেছে এবং এই হরতালটা হয়েছে এমন একটা দলের, যে দল বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এবং বাংলাদেশের প্রতি পদে পদে ধরেন 52 অনেকটাই, তারপর 62, 69, 71, 90 প্রতিটা আন্দোলন সংগ্রাম এবং দীর্ঘ 17 বছর বাংলাদেশের ইতিহাসে তারা শাসন করেছেন। সেই দলের হরতাল। এই হরতাল নিয়ে আমার সামনে দুইটি বিষয় আছে এবং আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলতে চাই। আমি জানি যে সারা দেশে এখনো অসংখ্য অসংখ্য আওয়ামী লীগ কর্মী সমর্থক শুভারন্তী আছেন, কিন্তু সবার মাঝে একটাই প্রশ্ন, সবাই তাজ্জব, এই সময়ে হঠাৎ এই হরতাল, আওয়ামী লীগের লাভ কি? আওয়ামী লীগকে ভেতরে ভেতরে কোনো ইকুয়েশন থাকে, সেটা তাদের থাকতে পারে, কিন্তু একদম বাহ্যিকভাবে আমি একজনের একটা ফেসবুক পোস্টের দিকে যেতে চাই, যার ফেসবুক পোস্ট তিনি পাবলিকলি পোস্ট দিয়েছেন, সুতরাং তার নাম বলতে আমার দ্বিধা নেই, তবে আমি আমাদের এডিটোরিয়াল জায়গা থেকে আমরা সেটা বলতে চাই না। আমি দেখেছি উনি প্রচুর সোশ্যাল মিডিয়ায় ওনার যত পোস্ট, তার ব্যক্তিগত সামাজিক কোনো ধরনের কোনো পোস্ট থাকে, তিনি সবগুলোই পলিটিক্যাল পোস্ট দেন এবং সব আওয়ামী লীগের ফেভারে, আওয়ামী লীগের কর্মকাণ্ড, বর্তমান সরকারের বিরোধিতা, এমনকি 5 আগস্টের পর থেকেও তিনি লাগাতার পোস্ট দিয়েছেন। তার একটু কথাগুলোর দিকে নজর দিয়ে আমার ধারণা আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বা তাদের কর্মী সমর্থক শুভারন্তী যারা আছেন, এই কথাগুলো তাদের জন্য একেবারেই প্রযোজ্য হবে। আমি সেদিকে নজর দিচ্ছি। ছোট্ট একটা পোস্ট। সারা দেশে লীগের নেতাকর্মীদের ধরপাকড় চলছে, আর বিদেশে বসে বসে লীগের বড় বড় নেতারা হরতাল ডাকে, আজাই রাজত্ব সব। সবার জীবনের যায় যায় অবস্থা, আর এদের উপর কিভাবে ধরপাকড় চলবে বিদেশের বড়লোক নেতারা বসে বসে সেই পরিকল্পনা করছে। দেশে এসে পারলে হরতাল ডাকেন। তৃণমূল নেতাকর্মীদের জীবনের কি কোনো দাম নেই? টাকা পয়সা কামিয়ে ভেগে গিয়ে হরতাল হরতাল খেলছে। তিনি হাসির দুইটা ইমোজিন দিয়েছেন। আপনারা বললেন দর্শক, উনি যে কথাগুলো বলছেন এবং উনি আওয়ামী লীগ সমর্থক কর্মী একটি, বোঝা যায়। আমার সাথে কখনো কথা হয়েছে কিনা আমার ঠিক মনে নেই, তবে একেবারেই তুখুর আওয়ামী লীগ এবং সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার বক্তব্য হচ্ছে এটি। বর্তমান বাস্তবতা এটা কি সত্যি না? কর্মসূচিটি এসছে দিল্লি থেকে, কর্মসূচিটি এসছে সীমান্তের ওপার থেকে, এবং সীমান্তের ওপারেই শেখ পরিবারের সবাই আছেন আওয়ামী লীগের, যাদের বিরুদ্ধে একদম প্রতিষ্ঠিত একটা ধারণা বাংলাদেশ মানুষের, কামাতে 1-2 টাকা না, 1-2 লাখ না, 1-2 কোটি না, শত শত হাজার কোটি টাকা কামিয়ে এখন আরামায়েশের জীবনে সোশ্যাল মিডিয়া আছে, ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন। দেশে যে একেবারে অপারেশন ডেভিড হান্ট দিয়ে গর্তের ভেতর থেকে আওয়ামী লীগ ধরে নেওয়া হচ্ছে, সেইটা তারা মাথায় রেখেছেন কিনা? হ্যাঁ, হয়েছে। আওয়ামী লীগের সারা দেশে আওয়ামী লীগের একদম ডেডিকেটেড নেতাকর্মী আছে, তারা বেশ কিছু জায়গায় মিছিল করার চেষ্টা করেছে, পিকেটিং করেছে, এগুলো সবই ঝটিকা। বরঞ্চ আওয়ামী লীগের জন্য এগুলো বেমানান কিনা, সেই জায়গায় একটা খবর আছে আমাদের সামনে, একটু ভিন্ন দৃষ্টিভঙ্গির। ঢাকা পোস্ট বলছে, হরতাল আওয়ামী লীগের সরব জামাত কর্মসূচি বৈষম্য বিরোধীদের। ছোট্ট একটু নজর দিয়ে আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতালে সকাল থেকে চট্টগ্রামে দলটির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি, তবে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা মাঠে সরব ছিলেন। কমিটি গঠনে কেন্দ্র করে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ ও পদযাত্রা সহ পাল্টাপাল্টির নানা কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ পালন করেছে জামাত ইসলামী নেতাকর্মীরা। মোটামুটি এই হচ্ছে খবর। এবং আমরা দেখেছি যে জামাত স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ যদি বলি, সেটা করতে পেরেছে। আমি রংপুরের একটা মিছিল দেখেছি, দীর্ঘ প্রায় 6 মিনিট ক্যামেরা ধরা ছিল, মিছিল যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে, শেষ হয় না। অর্থাৎ রাজপথ দখলে ছিল জামাতে ইসলামীর মূলত, এবং ক্ষেত্র বিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায় হলেও মূলত জামাত ইসলামী মাঠে ছিল আওয়ামী লীগের হরতালের দিন, যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় জামাতে ইসলামীকে খুঁজে পাওয়া খুব দুষ্কর ছিল। যাই হোক, এই হরতালে আওয়ামী লীগের কী লাভ হয়েছে, কি ক্ষতি হয়েছে, এই হিসাব বরঞ্চ আওয়ামী লীগের নেতাকর্মীরাই করুক। কিন্তু তাদের নেতাকর্মীরা যে ঝুঁকির মুখে আরও বেশি পড়েছেন, এটা নিয়ে কোনো আর সন্দেহ থাকার কথা নয়। আমি জানি না 1-2জনকে খবর নিয়ে পুলিশের কোন পরিবার আহত হলো তার দায়িত্ব নিয়ে 6 মাসে, অথবা বলতে থাকছেন একের পর এক দেশে ফেরা হবে, দেশে ফিরবেন, দেশে ফিরবেন, কিন্তু এখন এই কর্মসূচি দিয়ে লাখ লাখ নেতাকর্মীর মধ্যে 2-4-5 জন যদি তাদের জীবন যায়, তাদের জীবনটা যদি জেলের 4 দেয়ালে পচে নষ্ট হয়, তাহলে এরপর যদি আবার কোনোদিন সুদিন আসে, তাহলে কি হবে? এই নেতাকর্মীদের কথা কি মনে থাকে? ইতিহাস তো বলে মনে থাকে না। এটা আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে ত্যাগী যারা, তাদের কথা মনে থাকে না। ক্ষমতায় গেলে কোত্থেকে যেন কারা এসে
উড়ে এসে জুড়ে বসে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।